গোটা রাজ্যে একটা বিরাট জয় পেয়েছে বিজেপি। রাজ্যের দিকে দিকে পদ্ম ফুটেছে। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে দাপুটে রাজনীতিবিদরা যেমন রয়েছেন, তেমনই রয়েছেন অনেক নতুন মুখ। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে একজন কলিতা মাঝি। পূর্ব বর্ধমানের আউশগ্রাম আসন থেকে জয়ী হয়েছেন তিনি। তার প্রাপ্ত ভোট 1,07,692। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহারকে 12,535 ভোটে হারিয়েছেন তিনি। জয়ের পর কলিতা মাঝি বলেন, খুব খুশির জয়, খুব খুশি লাগছে। এটা আমার একার জয় নয়, এটা সাধারণ মানুষের জয়। জনসাধারণ আমাকে আশীর্বাদ করেছেন, দুহাত ভরে ভোট দিয়েছেন, তাই এই জয় এসেছে। আর প্রথম কাজ হচ্ছে নারীদের সুরক্ষা এবং আউশগ্রাম বিধানসভায় যা খামতি রয়েছে সেগুলো পূরণ করা। এক্ষেত্রে ফায়ার ব্রিগেড, হাসপাতাল তৈরি এবং পানীয় জলের সমস্যা সমাধানের ওপরে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। একবার শোনাই কলিতা মাঝির বক্তব্য। খুব খুশির জয়, খুব খুশি লাগছে এবং আমার সাধারণ মানুষের জয়, আমার নিজের জয় নয়। জনসাধারণ আশীর্বাদ করেছেন, ভালোবেসে দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছেন এবং দুহাত ভরে ভোট দিয়েছেন, তাই আজকে জয়। এই জায়গায় সে তাদের জন্য, মানুষ সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য। জয়ের পরে কি কাজ করবেন? প্রথম কাজ কি করবেন? দেখুন, প্রথম হচ্ছে আমার আউশগ্রাম বিধানসভায় যা যা খামতি আছে সমস্ত কিছু করবো এবং নারীদের সুরক্ষা, আউশগ্রাম বিধানসভা এবং নারীদের সুরক্ষা সমস্ত কিছু আমি দেখবো। প্রচুর সমস্যা আছে, প্রচুর। একদম একদম সেটা হবে, ফায়ার ব্রিগেড হবে, হসপিটালটা হবে এবং মানুষের যে আমার জঙ্গলমহল এরিয়া জলের খুব সমস্যা, জলটা দেখা হবে, জলটা মানে করে দেওয়া হবে তাদের বাড়ি বাড়ি। আমার মোদিজি তো 22টা রাজ্যে আছেন, কেন্দ্র সরকার, সেখানে যা ফেসিলিটি আছে আউশগ্রামে সেই ফেসিলিটি থাকবে। একদম, আমি তো আগেই ঘোষণা করে দিয়েছিলাম। রাস্তাঘাটেও তো সমস্যা আছে, সমস্ত কিছু হবে। যদি একটু নজর রাখি কলিতা মাঝির দিকে, কে তিনি? পেশাগত দিক থেকে কলিতা মাঝি একজন গৃহ পরিচারিকা আর তার স্বামী দিনমজুর হিসাবে কাজ করেন। পাশাপাশি হলফনামায় শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে তিনি হোম এডুকেশন বা গৃহ শিক্ষাপ্রাপ্ত, এমনটাই উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে। এখন শোনাবো বা দেখাবো এই কলিতা মাঝিকে দিয়ে আমার কলিগ সুজাতা বেহরা তার রিপোর্টে কি রেখেছেন সেই কথা। আউশগ্রাম বিধানসভার ঘুষকরা যে পৌরসভা রয়েছে তার 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা কলিতা মাঝি। পেশায় পরিচারিকা, লোকের বাড়ি বাড়ি বাসন মাজা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করা, এসব করা এবং সেখান থেকে যা উপার্জন হয় সেই উপার্জন ও স্বামী দিনমজুরি করে যে উপার্জন করে আনে তাতেই চলে সংসার, ছেলের পড়াশোনা। একমাত্র ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার ছেলেকে উচ্চশিক্ষিত করা একমাত্র লক্ষ্য কলিতা মাঝির। কিন্তু এই কলিতা মাঝিকেই বিজেপি 2026-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী দাঁড় করায় এবং সেই কলিতা মাঝি কিন্তু বর্তমানে পরিচারিকা থেকে বিধায়িকা। 2021-এর নির্বাচনে যখন বিজেপি এই কলিতা মাঝিকে প্রার্থী করেছিল তখন কলিতা মাঝিকে কিন্তু কাজ হারাতে হয়েছিল, কর্মহীন হয়ে পড়েছিল সে। এবারেও 2026-এর বিধানসভা নির্বাচনেও যখন 16ই মার্চ বিজেপির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, তখন যখন কলিতা মাঝি আউশগ্রাম বিধানসভা থেকে প্রার্থী হন বিজেপির হয়ে, তার পরদিন যখন তিনি তার যে নির্দিষ্ট দুটি বাড়িতে কাজ করতেন সেখানে কাজ করতে যান সকালবেলায়, তখন কিন্তু সেই বাড়ির যারা মানুষজন রয়েছেন তারা তাকে জানিয়ে দেন যে তাকে আর এখন কাজ করতে হবে না, তিনি এখন প্রার্থী হয়েছেন, তিনি প্রচারে মন দিন। কাজ হারিয়ে দিশেহারা হয়ে পড়ে কলিতা মাঝি, নেতৃত্বকে জানান। নেতৃত্ব কিন্তু একই কথা বলে, তুমি এখন প্রচারে মন দাও, সব ঠিক হয়ে যাবে। সেই মধ্যে কলিতা মাঝি কিন্তু প্রচারেই মন দিয়েছিল, একনিষ্ঠভাবে প্রচার চালিয়ে গেছে এবং তিনি দাবি করেছিলেন একদম দৃঢ়তার সঙ্গে যে তিনি জয়লাভ করবেন। এরপরে যখন 4 মে ইউআইটি গণনা কেন্দ্রে আউশগ্রাম বিধানসভার গণনা শেষ হয় এবং তিনি যখন ওখান থেকে বেরিয়ে আসেন তখন কিন্তু তার মুখে চওড়া হাসি ছিল এবং তিনি বললেন যে হ্যাঁ, আমি জয়ী হয়েছি, মানুষ আমাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, আমাকে ভোট দিয়েছে, তাই এই জয় কিন্তু আমার একার নয়, সর্বসাধারণের জয়। তিনি কলিতা মাঝি, যিনি বিজেপির তরফ থেকে বিজেপি নরেন্দ্রনাথ মোদী যার উপর ভরসা করেছিল এবং যাকে ভরসা করে বিজেপি প্রার্থী করেছিল আউশগ্রাম বিধানসভার মতো একটি জঙ্গলমহল এলাকায়, সেই কলিতা মাঝি কিন্তু
একদম বিজেপির যে নির্বাচন সঠিক ছিল সেটাই কিন্তু প্রমাণ করে দিল। যখন কলিতা মাঝিকে দাঁড় করে হয়েছিল বিজেপির তরফ থেকে, তখন কিন্তু সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারেনি যে কলিতা মাঝি এতখানি জয়ী হবেন। তার কারণ কলিতা মাঝির কিন্তু সেরকম ভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নেই রাজনীতিতে। দিন আনা দিন খাওয়া পরিবারের, যে 4,500 টাকা তিনি উপার্জন করতেন লোকের বাড়ি কাজ করে, সেটাও কিন্তু হারিয়েছিলেন। স্বামী দিনমজুরি করে, সেরকম ভাবে কোনো বাড়ি ঘর গাড়ি কিছুই তার নেই বলতে গেলে। যে বাড়িতে তিনি থাকেন সেটাও বাবার দেয়া বাড়ি, এবং সেটাও সেরকম কোনো বহুমূল্যের বাড়ি নয়, বা তার মূল্য খুব একটা বেশি নয়। কিন্তু সেখান থেকে উঠে এসে বলা ভুল, সেখান থেকে তাকে নিয়ে এসে যে রাজনীতির একজন মুখ দাঁড় করানো, এটা কিন্তু বিজেপির যে চমক ছিল সেই চমক কিন্তু আজকে একদম যেটা বলা যায় যে সত্যি হয়ে দাঁড়িয়েছে মানুষের সামনে এই মুহূর্তে। বিধায়ক কলিতা মাঝি কি কাজ প্রথম করবেন, এই প্রশ্নে কিন্তু কলিতা মাঝির উত্তর যে তার যে জঙ্গলমহল এলাকা, সেখানে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান তাকে করতে হবে, এমনটাই তিনি জানান। যেমন ওখানে রয়েছে পানীয় জলের সমস্যা, মানুষজনের প্রতিটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া তার এখন লক্ষ্য, এবং প্রথম যেটা লক্ষ্য হিসাবে তিনি জানান সেটা হচ্ছে নারীদের সুরক্ষা। এবং যেটা আরেকটা তার লক্ষ্য রয়েছে বিধায়ক হয়ে তার যে কাজের মধ্যে তিনি রাখবেন, সেটা হচ্ছে একটা ফায়ার ব্রিগেড করা তার বিধানসভা এলাকায়। এবং যেটা আরেকটা কথা, রাস্তাঘাট তো থাকছেই, তার সঙ্গে কিন্তু হাসপাতাল। আউশগ্রাম এলাকায়, বিধানসভা এলাকায় কোনো হাসপাতাল সেরকম ভালো নেই, যার ফলে মানুষকে কিন্তু সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের উপর ভরসা করতে হয়। ছোটখাটো ব্যাপারেও কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসতে হয়, অনেকটা রাস্তা, এবং তার ফলে মানুষের সমস্যা হয়। তাই তার যে বিধানসভা এলাকা সেখানে কিন্তু একটা তিনি হাসপাতাল করবেন, এমনটাই তিনি জানাচ্ছেন। এই সব মিলিয়ে তার যে প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল কংগ্রেসের শ্যামাপ্রসন্ন লোহার, যিনি কিন্তু পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা আইনজীবী, তাকে কিন্তু তিনি যা ভোটে হারিয়েছেন সেই সংখ্যাটা কিন্তু একটা কম নয়। 12,535 ভোটে কিন্তু তিনি পরাজিত করেছেন শ্যামাপ্রসন্ন লোহারকে, তৃণমূল কংগ্রেসের। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পরিচায়িকা থেকে বিধায়িকা হলেন কলিতা মাঝি। বিজেপির তরফ থেকে তার উপর যে ভরসা, যে বিশ্বাস রাখা হয়েছিল, সেই বিশ্বাসকে তিনি মর্যাদা দিতে পেরেছেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এবং যে সমস্ত কাজ তার তালিকায় রয়েছে সমস্ত কাজই কিন্তু তিনি করবেন, মানুষের পাশে থাকবেন, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। এখন দেখার বিষয় যে কলিতা মাঝি যে তার যে কর্মজীবন সেটাকে বজায় রাখেন, নাকি এই মুহূর্তে তার যে নতুন কর্মজীবনে তিনি প্রবেশ করলেন সেখানে একনিষ্ঠভাবে তার যে দায়িত্ব সেটাকে পালন করবেন, নাকি একই সাথে দুটো কাজ করবেন। এটা এখন তিনি বললেন যে এখনই তিনি সেটা জানাচ্ছেন না। এখন তার মূল লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের জন্য কাজ করা। তার বিধানসভা এলাকায় যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কিন্তু মেটানো, এটাই তার মূল লক্ষ্য। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।